সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং কৃতজ্ঞতা জানাই বারবার সাবস্ক্রাইব করার জন্য। আজকে ব্যানার এবং হেডলাইন দেখে আপনারা বুঝতে পারছেন যে আমি ইরান বিষয় নিয়ে কথা বলছি। আসলে ইরানের বিষয়টা বর্তমানে একটু জটিল। ইরান 1979 সালে আপনার খোমেনি নিয়ন্ত্রণে আসে। তার মানে এখন যে খোমেনি আছে ওনার বাবা শাহকে বিতাড়িত করে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। এরপর থেকে মোটামুটি ভালোই চলছিল। পারমাণবিক অস্ত্রশস্ত্র বানানোর একটা প্ল্যান করতে যায়, সারা বিশ্বের চোখ পড়ে যায়। আর ইসলামী শাসনের কারণে একটা কন্ট্রোল ছিল। তবে আজ থেকে বছর দুয়েক আগে হিজাব কাণ্ডে এক মেয়ে মারা যাওয়ার পরে সেখানে ব্যাপক গণ আন্দোলনের তৈরি হয়। সে আন্দোলনকে কঠোরহস্তে দমন করে। তবে এইবার যে আন্দোলন হয়েছে, এটা যদিও বলতে চাচ্ছে যে এটা আমেরিকা বা ইসরায়েল করাইছে, আবার এদিকে আমেরিকা ইসরায়েলও আবার হুমকি দিচ্ছে যে জনগণের উপর অত্যাচার হলে, গুলি চললে আমরা অ্যাটাক করবো, এই করবো, সেইগুলো ঠিক। কিন্তু এখানে একটা বিষয় আছে। আমি অনেকগুলো ইরানি লোকজন চিনি। যেখানে আমি ফ্রান্সের যে অঞ্চলে প্যারিসে যেখানে থাকতাম, আমার আশপাশে প্রচুর ইরানি লোকজন আছে, আর তাদের সাথে কাজও করেছি আমি। তবে তাদের ম্যাক্সিমাম লোকই দেখলাম যে প্রচণ্ড ইসলাম বিদ্বেষী। তো আমি অনেককে জিজ্ঞেস করতাম যে কেন ভাই তোরা ইসলাম বিদ্বেষী, তখন ওরা বলে যে দেখো ভাই, সে আদিম যুগের আইন কানুন চালায়া দেয়, আমাদেরকে বাধ্য করা হয় বোরকা পড়তে হবে আর শরিয়া আইন মানতে হবে, আমি মানবো না, আমি আমার মতো চলবো। তুমি ইসলামী শাসন, তুমি মসজিদ দিছ, নামাজ পড়তেছি, আমি সবাই সবার মতো আছি। মডার্ন যুগ, এখন এই মডার্ন যুগে এসে তোমাদের সেই 2000 বছর আগের সেই আদিম মানবতাহীন আইন কানুন এগুলো মানতে পারবো না। এবং এরা এমনও কি বলে জানেন, যে আপনারা যেগুলো বলছেন এগুলো কি, এবং এরা কিন্তু কেউ শিয়া না। আমি যাদের কথা বলছি এতে দুই একজন শিয়া আছে, কিন্তু বাকি সব হচ্ছে যে এই ওহাবি ওহাবি বা শাহর আমলে কিন্তু ওনার প্রচুর ওহাবি ছিল। এবং এরা বলতেছে যে ওই সময় নাকি বইয়ে আইন কানুন লিখে দিয়ে, কিসের আইন কানুন লিখে দিয়ে গেছে, কে দেখছে ওই আইন কানুন। এবং যুক্তি যুক্তি দিচ্ছে যে মানে ওরা বলতেছে যে এই যে আপনি খ্রিস্টান ধর্ম দেখেন, জুইফ ধর্ম দেখেন, হিন্দু ধর্ম দেখেন, পৃথিবীর সমস্ত ধর্মে যুগের সাথে তাল মিলিয়ে সবকিছু রেডি করা হয়েছে। আর এরা কি এক জিনিস নাকি লিখে দিয়ে গেছে, ওইটার কোনো অর্থ, এই লোকগুলো এটা বলে যে যেইগুলা বলতেছে এগুলোর অর্থ ওইটার না, ওরা নিজেদের মন গড়া অর্থ তৈরি করে এই আইন তৈরি করছে। এগুলো নিয়ে প্রচণ্ড ক্ষেপা থাকার কারণে এখন সবাই খেপছে। আর এই খেপার মধ্যে ঠিকই আছে, আমরাও জানি যে ইনফ্লুয়েন্স করতেছে আপনার এই ইসরায়েল এবং আপনার আমেরিকা। এই অবস্থা যখন চলতেছে গত 2 সপ্তাহ ধরে, কিন্তু ব্যাপক আন্দোলন চলছে, কিন্তু গত 2 দিন যাবত আবার ইরানি সামরিক বাহিনী, পুলিশ, বিডিআর, কুদ্দুস ফোর্স, এরা সবাই মিলা একটা প্রেশার দিয়ে এদের কিন্তু রাস্তা থেকে আস্তে আস্তে হটাই দিতেছে। এই অবস্থায় এখন যায়া হঠাৎ করে গতকাল রাতে একটা ঘোষণা দিল ডোনাল্ড ট্রাম্প, যে ভারত, চায়না, তারপরে আরব আমিরাত এবং ইরাকের উপরে 25% শুল্ক আরোপ করতেছে। কারণ হচ্ছে যে তারা ইরানের তেল এবং বিভিন্ন পণ্য কিনে, এইটা নিয়ে শুল্ক আরোপ করবে, কারণ তার কাছে হচ্ছে একটা শুল্ক ঝড়। আর এইদিকে যখন এক পর্যায়ে যখন এই যে গত পরশু দিন এবং গতকাল এবং গত পরশু দিন মিলে প্রায় 1200-র মতো লোককে ধরা হয়েছে, যেগুলোকে বলা হচ্ছে যে এরা সবাই ইসরায়েলের গোয়েন্দা বা গুপ্তচর হিসেবে কাজ করতো, না রাইফেল টাইফেল প্রচুর লোক দিয়ে। এদিকে ইন্টারন্যাশনাল মিডিয়া বলছে 500, কিন্তু ইরানি কিছু কিছু ফেসবুক যেগুলো আমি দেখলাম বা যেসব বন্ধু তাদের কাছে, তারা বলতে 2000-এর উপরে অলরেডি কিল্ড হয়ে গেছে। তখন দেখেন ইরানে তো এক তেল ছাড়া আর কিছু নেই। হ্যাঁ, ওরা কিছু ড্রোন ট্রোন বানায় এবং ক্ষেপণাস্ত্র কিছু বানায়, এগুলো বিক্রি করতে হলে ভালো পয়সা। এখন ইরানি গভর্নমেন্ট নাকি বলছে যদি আমেরিকা বা ইসরায়েল যদি তাদের উপরে হামলা চালানোর দুঃসাহস দেখায়, তাহলে এইবার আর তারা কিছু করবে না। ইরান বলছে যে তারা
তাদের যত ক্ষেপণাস্ত্র আছে, যত ড্রোন আছে, এট এ টাইম তাদের আশপাশে যত আমেরিকান আপনার ঘাঁটি আছে এবং ইসরায়েল আছে, সব জায়গায় এট এ টাইম মাইরা দিবে। এবং তারা ম্যাক্সিমাম, তারা অনেক অস্ত্র শস্ত্রই নাকি আপনার ওই যে হিজবুল্লাহ, তারপরে আপনার হুতি, এরপরে হামাস, এদের হাতে দিয়ে দিবে যাতে এরাও হামলা চালাইতে পারে। এই যখন অবস্থা, তখন ডোনাল্ড ট্রাম্প পড়ে গেছে ব্যাপক বিপদে। সে কি করবে না করবে সে বুঝে উঠতে পারতেছে না, শুধু পাগল হয়ে গেছে। সুতরাং তাদের যে চেষ্টাটা ছিল যে খোমেনিকে ফেলে দেওয়া যাবে, সে খোমেনিকে ফেলে দেওয়ার বিষয়টা, খোমেনি থেকে যাওয়ার চান্স 80%, 20% হচ্ছে যে খোমেনি পড়ে যাওয়ার। এই 20% এখন ওই দেশের জনগণই জানে, উপরওয়ালাই জানে যে আসলে খোমেনি থাকবে কিনা। তবে খোমেনি যদি পড়ে যায়, এরপরে পুরো মিডল ইস্ট আমেরিকার ক্যাপচার করে নিতে সেকেন্ডও দেরি হবে না। আবার ওইদিকে জানেন যে আমাদের বাংলাদেশ সরকার, ওনারা ইসরায়েলের অধীনে, মানে ইসরায়েলের একটা বাহিনী তৈরি করছে, আন্তর্জাতিক বাহিনী দিয়ে একটা বাহিনী তৈরি করছে, যেটা গাজাতে থাকবে হামাস ঠেকাতে। তবে সেই বাহিনীর পুরোপুরি নেতৃত্ব থাকবে ইসরায়েল। সেই বাহিনীতে যোগ দেওয়ার জন্য আমাদের সরকার অনুরোধ জানিয়েছেন যে ওইখানে যোগ দিবেন। পাকিস্তান যদিও যোগ দিতে চাইছিলেন, কিন্তু ইসরায়েল বলছে পাকিস্তান হবে না, কারণ ওরা জানা যে এইটাও সন্ত্রাসী গ্রুপ। সুতরাং এই হচ্ছে অবস্থা। তো ইরান নিয়ে আমার আসলে খুব একটা মাথা ব্যথা ছিল না, আমি ইয়ে করবো না। তবে চিন্তা করলাম যে না, আপনাদের কিছু জানাই যে ইরানের আসলে মূল, এবং সেটাই যে ইরান সমস্ত ক্ষেপণাস্ত্র এট এ টাইম, ওরা বলতেছে আধা ঘন্টার ভিতরে সব ব্যবহার করে ফেলবে। যে ওদের কথা হচ্ছে যে আমরা তো মরবই, তো মরার আগে আপনার 10 বছর 20 বছর ধরে না মরে 1 ঘন্টাতেই মরে যাব। এই অবস্থা চলছে। তো চলুন দেখতে থাকি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।